নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি। যেই টপিকের উপর আজকে আমি কথা বলবো সেটা হলো চন্দ্রগ্রহণ। এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে 14ই মার্চ 2025। সেটা দোল পূর্ণিমার দিন পড়ছে এবং চন্দ্রগ্রহণ বলতে আমরা ঠিক কী বুঝি, চন্দ্রগ্রহণটা কেন হয় সে কথা একটু বলে রাখছি। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে এবং পৃথিবীকে কেন্দ্র করে চন্দ্র ঘুরছে। পৃথিবী, সূর্য এবং চন্দ্র যখন একই সরলরেখায় অবস্থান করে তখন পৃথিবীর ছায়া চন্দ্রের ওপরে পড়ে, তখন কিন্তু চন্দ্রগ্রহণ সংঘটিত হয়। 14 মার্চ যে চন্দ্রগ্রহণ হবে, গ্রহণের আরম্ভকাল হবে 10টা 39 মিনিটে। সকাল 10টা 39 মিনিটে শুরু হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। গ্রহণ আরম্ভ হবে সকাল 11টা 56 মিনিটে এবং যখন মাঝামাঝি পজিশন থাকবে সেটা হলো 12টা 39 মিনিটে। শেষ 3টে 30 মিনিটে এর সমাপ্তি হবে। এর স্থিতিকাল হচ্ছে 3 ঘন্টা 39 মিনিট। এই বাইরের দেশ থেকে দেখা যাবে, যেমন আমেরিকা, সাউথ আমেরিকা, আফ্রিকা, নর্থ আমেরিকা, আটলান্টিক ওশান যেখানে আছে সেই সব জায়গা থেকে দেখা যাবে। গ্রহণের এফেক্ট অবশ্যই থাকে, বিশেষ করে গ্রহণের পরে অবশ্যই এফেক্ট থাকে। প্রত্যেক রাশি সাপেক্ষে কী ধরনের প্রভাব পড়বে সেই নিয়ে বলবো। কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে হচ্ছে এবং সেখানে কেতু রয়েছে। কেতু এবং চন্দ্র 18 বছর পর আবার চন্দ্রগ্রহণ হবে, এই জন্য এই গ্রহণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। চন্দ্র কেতু থাকাতে অপোজিটে 180 ডিগ্রিতে থাকছে রাহু, রাহুর সাথে শুক্র, বকরি শুক্র, বুধ, রবি এবং কিছুদিন পর 29 তারিখে শনিও সেখানে আসবে। সেই জন্য এই গ্রহণ অত্যধিক গুরুত্বপূর্ণ থাকছে। কালপুরুষের এবং ষষ্ঠ ঘরে এই গ্রহণ হওয়াতে সবাই কিন্তু এক ধরনের এফেক্ট পাবেন না, তার কারণ যার যার ছকে সেই ঘরগুলো কোন কোন লগ্ন ওয়াইজ কোন কোন ঘরে পড়ছে সেইভাবে কিন্তু রেজাল্ট পাবে। আমি আমার মতো একটা সাধারণভাবে প্রেডিকশন করছি। আমার পক্ষে তো জানা সম্ভব না কার কোন লগ্ন, সেই জন্য আমি আমার মতো একটা জেনারেল প্রেডিকশন করছি এবং সেটা লগ্ন ওয়াইজ কিন্তু এর ফল হবে। মেষ রাশির ষষ্ঠে এই গ্রহণ হবে। ষষ্ঠে চন্দ্র কেতু থাকাতে ষষ্ঠ ঘরে আপনাদের যারা কোনো কারণে মামলা মকদ্দমায় জড়িয়ে আছে তারা হয়তো সেইখান থেকে নিস্তার পাবেন, এমনও হতে পারে। আবার দেখা যেতে পারে যে কোনো কারণে মামলা মকদ্দমায় জড়িয়ে গেলেন, এটাও হতে পারে। তার কারণ রাহু কেতুর এই যে গ্রহণগুলো হয় এগুলো কিন্তু সাময়িকভাবে পূর্বের কর্মের ফল কিন্তু আমরা পেয়ে থাকি। রাহু কেতু কার্মিক প্ল্যানেট, সেই জন্য আমরা পূর্বের কর্মফল আমরা কিন্তু এই গ্রহণ দ্বারাও পেয়ে থাকি। মেষ রাশি আরেকটা যে ব্যাপার থাকছে সেটা হলো জবের সেক্টর বিশেষভাবে হাইলাইট করছে। যে কোনো ধরনের হাই পজিশনে কোনো জব আসতে পারে বা চেষ্টা করছিলেন, হয়তো ইন্টারভিউ দিয়েছিলেন, জব হচ্ছিল না, এখন হয়তো সেই কল আপনারা পেতে পারেন, এমনও হতে পারে। বা কোনো কোনো ক্ষেত্রে এমনও দেখা যেতে পারে যে জব চেঞ্জ হচ্ছে বা জব চলে যাচ্ছে, জব থাকছে না বা জব চলে গেল, এমনও দেখা যেতে পারে। যে কোনো ধরনের পরিস্থিতি কিন্তু এই গ্রহণে হতে পারে। তার কারণ এই গ্রহণের অপোজিটেই অনেকগুলো প্ল্যানেট রয়েছে। কী ধরনের ইম্প্যাক্ট পড়বে সেটা কিন্তু সময় সাপেক্ষ। এবং বিশেষভাবে যে কথাটা বলবো, শারীরিক কোনো সমস্যা হলে মেষ রাশি জাতক জাতিকারা ভীষণভাবে অ্যালার্ট হবেন। তার কারণ ষষ্ঠে কেতু, একাধিক প্ল্যানেটের দৃষ্টি থাকছে চন্দ্রের ওপরে। চন্দ্র অর্থাৎ আমাদের মন যে ঠিক কী ধরনের কাজ করবে, মনে যে কী ধরনের আমাদের
ইমপ্যাক্ট পড়ছে, কী ধরনের চঞ্চলতা মনের মধ্যে, কী ধরনের প্রতিবিম্ব থাকছে মনের মধ্যে, কী ধরনের ছায়া আমাদের মনের মধ্যে খেলছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তার কারণ অনেক প্ল্যানেটের কিন্তু দৃষ্টি এবং কেতুর মতো প্ল্যানেটের সংযোগ থাকছে ষষ্ঠ ঘরে। বিশেষ করে পেটের কোনো সমস্যা হলে অবশ্যই মেডিকেল অ্যাডভাইস নেবেন। বৃষ রাশির পঞ্চমে এই গ্রহণ চলবে, সন্তানকে নিয়ে বড় ধরনের দুশ্চিন্তা থাকতে পারে। আবার এও দেখা যেতে পারে যে সন্তানকে নিয়ে যে দুশ্চিন্তা ছিল সেটা শেষ হয়ে গেল, সেটা শেষ হলো, এমনও হতে পারে। এছাড়া যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন বা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে। কোনো রোগ রিসেন্ট চলছিল সেটার হয়তো সমাপ্তি হলো, কোনো কারণে চিকিৎসার জন্য হয়তো সেটার পরিসমাপ্তি হলো। তার কারণে 5th হাউস আমাদের রোগ নিরাময়কে নির্দেশ করে। কোনো রোগ সুস্থ হতেও আমাদের 5th হাউসের কানেকশান লাগে। যেহেতু 5th হাউসে চন্দ্রকেতু থাকছে এবং গ্রহণযোগের আওতায় এতগুলো গ্রহ থাকছে, সেই জন্য এও দেখা যেতে পারে যে রোগ মুক্তির একটা সম্ভাবনা থাকছে। মিথুন রাশির চতুর্থে এই গ্রহণ হচ্ছে, মেন্টাল পিস খানিকটা ডিস্টার্ব থাকবে, অবশ্যই থাকবে, ডিস্টার্ব থাকবে। মায়ের শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে বাড়ি গাড়ি কেনার জন্য, পারচেস করার জন্য বিশেষভাবে শুভ থাকছে। এই গ্রহণযোগে মিথুন রাশির জাতক জাতিকারা যদি বাড়ি কেনেন, হয়তো দেখা যাবে সেটা আপনাদের জন্য বিশেষভাবে পজিটিভ হচ্ছে, যেটা আগে সম্ভব ছিল না। একটা নতুনভাবে কোনো শুভ সূচনা হওয়ার একটা সম্ভাবনা থাকছে। বা অনেক দিন ধরে বাড়ি ঘরের কাজ পেন্ডিং ছিল, হচ্ছিল না, কোনো কারণে ডিস্টার্ব বা বিঘ্ন আসছিল, এটা কিন্তু এই গ্রহণে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কর্কট রাশির তৃতীয় এই সঞ্চার হচ্ছে, ছোট ভাই বোনের সাথে রিলেশনশিপ যদি খারাপ হয়ে যায় বা নষ্ট হয়, সেটা আবার পুনরায় ফিরে আসতে পারে। এবং যোগাযোগ ব্যবস্থা যেগুলো বন্ধ হয়ে গেছিলো, আপনারা আশা করেছিলেন হবেই না, সেটা দেখা যায় পুনরায় ফিরে আসতে পারে। সেই যোগাযোগ, নতুন করে কোনো যোগাযোগ বা সুযোগ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। ছোট ভাই বোনের সাথে রিলেশনের মাধুর্যতা বৃদ্ধি পেতে পারে, এগুলো হবে। এবং ছোটোখাটো কাছাকাছি কোনো ভ্রমণ, এটাও কিন্তু হবে, বা কোথাও যাওয়া, কাছাকাছি কোনো যাওয়া, কোনো ট্যুর করা কর্কট রাশির জন্য হওয়ার সম্ভাবনা থাকছে। সিংহ রাশির দ্বিতীয় এই সঞ্চার হবে, অর্থের কিছু ঘাটতি ছিল, হয়তো সেই অর্থ আপনারা এই সময় পেলেন। আনএক্সপেক্টেডভাবে অর্থ প্রাপ্তি যোগ আপনাদের মনে আনন্দের সৃষ্টি করতে পারে। পরিবারে কোনো এমন কিছু কাজ হতে পারে যেটা আপনারা চাইছিলেন, ভেবেছিলেন হবে না, আশা ছেড়ে দিয়েছিলেন, হওয়ার সম্ভাবনা থাকছে। বা এমনও হতে পারে এমন কোনো ঘটনা ঘটলো যা পরিবারের জন্য বা নিজের জন্য অত্যন্ত দুঃখজনক বা বেদনাজনক, এমনও হতে পারে। যে কোনো জিনিসের শুরু এবং শেষ এই দুটোই কিন্তু হতে পারে এই গ্রহণযোগে। কন্যা রাশি, কথার ধরন এমনভাবে আপনারা প্রেজেন্ট করবেন যেখান থেকে কিন্তু কাজ যেটা হবে না বা হওয়া খুব কঠিন, সেই কাজ কিন্তু হওয়ার বিশেষ সম্ভাবনা থাকছে। কন্যা রাশির লগ্নে এই সঞ্চার হচ্ছে, এই গ্রহণ হচ্ছে, শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। যাদের মেন্টাল কোনো প্রবলেম রয়েছে সেই প্রবলেম কিন্তু বৃদ্ধি পেতে পারে। পেটের গণ্ডগোলে যারা ভুগছিলেন সেখান থেকে মেডিকেল অ্যাডভাইস অবশ্যই নেবেন। এইসব জাতক জাতিকারা মেডিকেল ফিল্ডে রয়েছেন, একটা প্রোগ্রেসের একটা বড় জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। এবং চাকরির ক্ষেত্রে বিশেষ কোনো শুভ পর্যায়ে আসতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের। কম্পিটিশন লেভেল হাই থাকলেও আপনাদের জন্য যেন কোথাও একটা আনএক্সপেক্টেড কোনো চান্স, গুড চান্স বা বেটার চান্স আসার সম্ভাবনাও থাকছে। মামলা মকদ্দমায় জড়িত থাকলে সেখান থেকে হয়তো নতুন করে মামলা মকদ্দমা শুরুও হতে পারে, নয়তো
মামলা মোকদ্দমা চলছিল সেটা ক্লোজ হয়ে গেল, এমনও হতে পারে। তুলা রাশি দ্বাদশে গ্রহণ হবে দূর ভ্রমণ বিদেশে যাত্রার যোগ। যে বিদেশে যাত্রার জন্য ভিসা পাচ্ছিলেন না, পাসপোর্ট হচ্ছিল না, সেটা হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যেসব কাজে বিঘ্ন ছিল সেই বিঘ্নের কাজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তবে হসপিটালাইজেশনের যোগও থাকছে এবং শারীরিক অসুস্থতার জন্য অর্থ খরচ, মেডিকেল এক্সপেন্স থাকছে তুলা রাশির জন্য। ফ্যামিলিকে ছেড়ে একটু দূরে যাওয়া, এটাও হতে পারে তুলা রাশির জন্য। বৃশ্চিক রাশির একাদশে এই গ্রহণ হচ্ছে, বড় ভাইয়ের থেকে সাহায্য পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। নেটওয়ার্ক সার্কেল ইনক্রিজ করবে। আবার কোথাও দেখা যাবে যে বড় ভাই বোনের সাথে সম্পর্কের একটা ছেদ বা সেখান থেকে মনোমালিন্য হওয়ারও কিন্তু একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে। মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে এবং কোথাও কোথাও সেটার বিপরীতও হবে। তার কারণ এই গ্রহণযোগ এবং প্ল্যানেটের পজিশন যা আছে, পজিটিভ নেগেটিভ দুটোই হওয়ার সম্ভাবনা থাকছে। তবে হরস্কোপের স্ট্রেংথ অনেকটাই কিন্তু ঘটনার জন্য দায়ী থাকবে। শুভ বা অশুভ, পজিটিভ নেগেটিভ ঘটানোর জন্য দায়ী থাকবে। মনের আশা পূর্ণ হওয়া, কোনো কাজ হচ্ছিল না সেই কাজ হয়ে যাওয়া, এগুলো বৃশ্চিক রাশির জন্য হবে। ধনুরাশির দশমে এই সঞ্চার হচ্ছে পারমিশন পাওয়া, কোনো কাজ পারমিশনের জন্য আটকে ছিল সে পারমিশন পাওয়া, বা নতুন করে কোনো নতুন দিশা বা আলো দেখতে পাওয়া যায়, কাজের জন্য নতুন দিশা বা আলো দেখতে পাবেন ধনুরাশির জাতক জাতিকারা। শ্বশুর বাড়ির থেকে কোনো ধরনের হেল্প পেতে পারেন, অথবা কোনো ধরনের খারাপ ফেস করতে হতে পারে শ্বশুর বাড়ির সঙ্গে। শ্বশুর বাড়ির সাথে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আপনারা চিন্তা করতে পারেননি, সেটা শুভও হতে পারে অশুভও হতে পারে। এটা কিন্তু ঘটনার বিশেষ সম্ভাবনা থাকছে। মকর রাশির নবমে সঞ্চার থাকছে, ভক্তিভাব বৃদ্ধি হবে, আধ্যাত্মিকতার বৃদ্ধি হবে, গুরুর সান্নিধ্য পাওয়ার একটা সম্ভাবনা থাকছে, দূর ভ্রমণ যোগ হওয়ার সম্ভাবনা থাকছে। এমন হওয়ার সম্ভাবনা থাকছে যে একদম সব ঠিকঠাক কোনো কাজ দেখা গেলো আপনাদের ভাগ্য সাপোর্ট করলো না, লাক ফেভার করলো না, সেই কাজটা হলো না, এমনও হতে পারে। তার কারণ গ্রহণে কিন্তু বোঝা যায় না যে পজিটিভ রেজাল্ট না দুটোই হয় গ্রহণে। খানিকটা বলবত্তার ওপর নির্ভর করে আপনাদের জন্মছকে গ্রহদের বলবত্তা কেমন, লগ্নে সেই হিসেবেও কিন্তু ফলাফল নির্ভর করে। কুম্ভ রাশির অষ্টমে এই গ্রহণযোগ হবে, গবেষণাধর্মী কাজের জন্য বিশেষভাবে সুফল পাবেন। আনএক্সপেক্টেড কোনো গেইন বা অনেক দিন ধরে কোনো কাজ আটকে ছিল সেই আটকে থাকা কাজ হওয়ার সম্ভাবনা থাকছে। আবার কোথাও কোথাও হওয়া কাজ না হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাবেন আপনারা। অনেক কাজে বিঘ্ন আসবে, শারীরিক অসুস্থতা আসবে, মেন্টাল প্রেশার থাকবে এবং কাজে কর্মের চাপ, ওয়ার্ক প্রেশার বিশেষভাবে আপনাদের কষ্ট দেবে, এটাও কখনো কখনো থাকছে। কোনো কোনো জায়গায় এটাও দেখতে পাওয়া যাবে। গেইন হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে, আনএক্সপেক্টেড গেইনও হওয়ার একটা সম্ভাবনা থাকছে। বিশেষভাবে অ্যালার্ট থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। বিপত্তিকর পরিস্থিতির মধ্যে আটকে যাওয়া, এটাও থাকছে কুম্ভ রাশির জন্য। মীন রাশি বা লগ্নে কথা বলবো, সপ্তমে এই গ্রহণ হচ্ছে, চন্দ্র কেতু থাকছে এবং মীন রাশিতেই রবি রাহু বুধ শুক্র, বকরি শুক্র, এতগুলো প্ল্যানেট থাকাতে মীন রাশির শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে। কখনো কোনো ধরনের শারীরিক অসুস্থতা দেখলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। বড় ধরনের রোগের সৃষ্টি হতে পারে, এই দিকে কিন্তু বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। মেন্টাল প্রেশার থাকবে, মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে,
হওয়া কাজ না হওয়া একটা সম্ভাবনা থাকছে। তবে শত্রুরা পরাজিত হবে। কোনো কাজ, যে কাজ হচ্ছিল না, পেন্ডিং হয়ে পড়েছিল, সেই কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং মামলা মোকদ্দমায় যদি কেউ জড়িয়ে থাকেন, সেই মামলা মোকদ্দমারই কিন্তু একটা নিষ্কৃতি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তাহলে এই গ্রহণ আমাদের পজিটিভ নেগেটিভ দু ধরনেরই কিন্তু রেজাল্ট দিতে পারে। প্রচুর গ্রহ সমন্বয় থাকছে, প্রচুর ইভেন্টস থাকছে, পজিটিভ নেগেটিভ সেটা কিন্তু গ্রহদের বলবত্তার ওপর, জন্মছকের গ্রহদের বলবত্তার ওপর নির্ভর করবে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।